আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আমার ভাইটাও বড় হয়ে গেছে, সে এখন রিয়েল আইডি জান্নাত ব্লগার। ওই ঘটনার পর বাবা আর বিয়ে করেননি। আগে থেকে বাবা কিছুটা রোগা পাতলা হয়ে গেছে, ভারী কাজকর্ম করতে পারেন না, সারাদিনই অসুস্থ থাকেন। ওই ঘটনার 2 বছর পর আমার নানু মারা যায়, সেও বেশ অসুস্থ ছিলেন। ছোট থেকে ভাইকে বড় করা, সংসারের সব কাজ আমি একাই করেছি। বাবার বড় একটা ব্যবসা থাকার কারণে আমাদের ওইরকম আর্থিক সমস্যা হয়নি কখনো। বাবার বিশ্বস্ত লোকরা কাজ করতো তার ব্যবসায়। প্রত্যেক মাসে বাবার ব্যাংকে টাকা ঢুকতো, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। এমনিতে মাঝে মাঝে বাবা তার ব্যবসার কাজে যেতেন, কিন্তু বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন। আমি আমার মায়ের চেহারাটা আজও ভুলিনি। যদি আজ তিনি বেঁচে থাকতেন তাহলে আমার বিয়ের কথা নিয়ে ভাবতেন। মায়েরা তো তার ছোট্ট মেয়েকে নিয়ে সারাক্ষণ বিয়ের স্বপ্ন দেখে, কোনো এক রাজপুত্রের সাথে তার মেয়ের বিয়ে হবে। আমি তাকে কখনোই মাফ করব না, যার কারণে আমার মাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমার ক্লাসের জান্নাত আমাকে অনেক আদর করে, সবসময় আমার পরিবারের কথা জিজ্ঞেস করে। তার ছেলে মাসুদ, সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। লম্বায় 6 ফুট, গায়ের রং ফর্সা। ক্লাসের অনেক মেয়েই তাকে পছন্দ করে। সেদিন আকাশটা বেশ মেঘলা ছিল। আমি ভাবতে পারিনি যে বৃষ্টি পড়বে। কলেজের গেটে ঢুকতে ঢুকতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। গেটের পাশেই ছিল আমাদের কলেজের ক্যান্টিন, আর সেই ক্যান্টিনে মাসুদও ছিল। আমি একদম ভিজে কাক হয়ে যাচ্ছিলাম বিধায় আমি তাড়াতাড়ি করে ক্যান্টিনে ঢুকে পড়ি। বৃষ্টির কারণে ক্যান্টিনে অনেক মানুষজন জড়ো হয়ে গিয়েছিল। আমি গিয়ে তার কাছেই কিছুটা দাঁড়িয়ে পড়ি। টিস্যু বের করে ব্যাগটা মুছতে লাগলাম, কেননা আমার ব্যাগে দরকারি নোটস আছে, সেগুলো ভিজে গেলে আমাকে সমস্যায় পড়তে হবে। সে যে আমার দিকে তাকিয়ে আছে আমি সেটা খেয়াল করিনি। আমি নিজের মন মতো করে ব্যাগ মুছছিলাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম 10টা বেজে 15 মিনিট। একে তো প্রথম ক্লাস মিস করেছি, তারপর আরেকটা ক্লাসও শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে আমারই ক্ষতি হবে, যার কারণে এই বৃষ্টিতেই আমি ক্লাসের দিকে দৌড় দিলাম। ক্লাসে যেতে যেতে আমি পুরোপুরি ভিজে গেলাম। যাই হোক, সেই ক্লাসটা ছিল পারভিন ম্যামের। পারভিন ম্যাডাম আমাকে দেখে ভেতরে ঢুকতে দিলেন। এরপর আমি গিয়ে ক্লাসে বসলাম। আমার বান্ধবী সিনহা, প্রত্যেকদিন ওর সাথেই বসি। ও আমাকে অনেক বুঝতো। ওর সাথে আমি আমার জীবনের ঘটা সবকিছুই শেয়ার করতাম, আর ও আমার সাথে ওর জীবনের সবকিছুই শেয়ার করেছে। এই কলেজে আসার পরই ওর সাথে আমার প্রথম দেখা হয়। এরপর আমাদের ফ্রেন্ডশিপ হয়। এরপর এক এক করে সবগুলো ক্লাস শেষের পর যখন কলেজ ছুটি হয়ে যায়, তখন আমি আর সিনহা একসাথেই বের হলাম কলেজের গেট থেকে। কলেজের গেটের বাইরেই দাঁড়িয়েছিল পারভিন ম্যাডামের ছেলে মাসুদ। এরপর সিনহা আর আমি প্রত্যেক দিনের মতো কথা বলতে বলতে বাড়ির দিকেই যাচ্ছিলাম, আর আমাদেরকে ফলো করছিল মাসুদ। এরপর সিনহা ওর বাড়িতে চলে যায়, আর আমাকে কিছুক্ষণ হাঁটতে হবে তারপর আমার বাড়ি। সিনহা চলে যাওয়ার পর আমি কিছুটা হাঁটার দ্রুত বাড়িয়ে দিলাম আমার। এক পর্যায়ে মাসুদ দৌড়াতে দৌড়াতে হাঁটছিল আমার পিছু পিছু। হ্যালো, একটু কথা বলতে পারি? এমনিতে আমি কোনো ছেলের সাথে কথা বলতাম না, তাই আমি আমার হাঁটার স্পিড আরো বাড়িয়ে দেই। ছেলেটিও দৌড়ে দৌড়ে হাঁটছিল আমার সাথে। কিছুক্ষণ পর ছেলেটি বলল, সাভা, আমার কথাটা শুনো। ঠিক তখনই আমি দাঁড়িয়ে যাই। ছেলেটা আমার নাম জানলো কি করে? এরপর ছেলেটি আমার সামনে এসে বড় বড় শ্বাস ফেলে বলল, বাবা, এত জোরে কেউ হাঁটে নাকি? 10 লাগবে? কমেন্ট করে